ইরানের ভয়ে এবার রাশিয়ার দ্বারস্থ হলেন নেতানিয়াহু। ট্রাম্পের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধ থামলেও ইরানের ভয়ে যেন তটস্থ ইসরায়েল। রুশ তথ্য অনুযায়ী ইসরায়েল এখন শান্তির পথে আগ্রহী, তবে তেহরান জানে পরিস্থিতি এত সহজ নয়। গত জুনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংঘাতে যে জীবনহানি ঘটেছিল তা ইরানের সশস্ত্র বাহিনীকে আরও ঘাতক ও সতর্ক করে তুলেছে। কেউ জানে না পরবর্তী মুহূর্তে কে প্রথম আঘাত হানবে, কিন্তু প্রস্তুতিতে পিছিয়ে নেই ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর যুদ্ধ করতে আগ্রহী নন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় থেকে এই বার্তা তেহরান পৌঁছেছে। মস্কোর পক্ষের দাবি, সাম্প্রতিক একটি টেলিফোন আলাপে নেতানিয়াহু তার এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে জানা যায়, পুতিনের সঙ্গে ফোন আলাপে নেতানিয়াহু তেহরানের সঙ্গে আর কোনো উত্তেজনা বাড়াতে চায় না, বরং শান্তি আলোচনার পথেই অগ্রসর হতে আগ্রহী। রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং উল্লেখ করেছেন, ইসরায়েল অনুরোধ করেছে যেন ইরানকে জানানো হয় তারা নতুন কোনো সংঘর্ষে আগ্রহী নয়। তাজিকিস্তান সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, রাশিয়া ইসরায়েলের সঙ্গে আস্থাভিত্তিক যোগাযোগ বজায় রাখবে। গাজা ও ইরান সংক্রান্ত ইস্যুতে নিরপেক্ষ অবস্থান পালন করবে মস্কো। তার এই বক্তব্যের পর তেহরানে কূটনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির পর কি এবার ইসরায়েলের সঙ্গে সত্যিকারের সমঝোতার পথে এগোচ্ছে রাশিয়া? আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত 6 অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় যুক্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আলোচনায় গাজা যুদ্ধ, ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা এবং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। এটি জুলাইয়ের পর নেতানিয়াহু ও পুতিনের তৃতীয় ফোনালাপ ছিল। এর আগে 13 জুন ইসরায়েল হঠাৎ সামরিক অভিযান শুরু করে ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে। এই অভিযানে নিহত হন ইরানের কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং অনেক সাধারণ নাগরিক। পাল্টা জবাবে ইরান মাত্র 24 ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের ঘাঁটিগুলোতে। 12 দিনের তীব্র সংঘর্ষের পর উভয় পক্ষ 24 জুন যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত চলাকালীন ইসরায়েল তেমন কিছু প্রকাশ না করলেও এখন দেশটির গণমাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এজন্যই নেতানিয়াহু হয়তো কূটনৈতিক সমাধানের দিকে ফিরে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা বৃদ্ধি করেছেন। বিশ্লেষকদের মতে এটি জুনের যুদ্ধের পর তেহরানের প্রতিরক্ষা নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, ফলে পরিস্থিতি যে কোনো সময় আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। যদিও দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি, ইরানের সামরিক কর্তৃপক্ষ মনে করছে যে নতুন সংঘাত যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। তাই দেশটির সশস্ত্র বাহিনী আগাম প্রস্তুতি নিচ্ছে।